ডোনাল্ড ট্রাম্পের পরিপূরক শুল্ক এখন কেবল অর্থনীতি বা বাণিজ্যের প্রশ্ন নয়, বরং তার ব্যক্তিগত মান-ইজ্জতের লড়াইতেও রূপ নিয়েছে। বিশ্বের বহু দেশ এই শুল্কের কারণে নাকানি চুবানি খেয়েছে। কেউ কেউ বাধ্য হয়ে ট্রাম্পের সঙ্গে চুক্তি করেছে, আর সেই তালিকায় বাংলাদেশও রয়েছে। তবে হঠাৎই নাটকীয় পরিস্থিতি তৈরি হয় যখন যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত রায় দেয়। ট্রাম্প তার ক্ষমতার বাইরে গিয়ে এসব শুল্ক আরোপ করেছেন। এর ফলে প্রশ্ন উঠছে, কানাডা, মেক্সিকোর মতো দেশগুলো কি তাদের বাড়তি অর্থ ফেরত পাবে? আর বাংলাদেশ সহ যেসব দেশ অনিচ্ছা সত্ত্বেও ছাড় দিতে বাধ্য হয়েছিল, তাদের ভবিষ্যৎ কি হতে পারে? ট্রাম্প কিন্তু এত সহজে ছাড় দিচ্ছেন না। রায়ের পরপরই তিনি ঘোষণা দেন বিষয়টি সুপ্রিম কোর্টে গড়াবে। সেখানে রক্ষণশীল বিচারকের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আদালত কি সত্যিই ট্রাম্পের পক্ষে দাঁড়াবে, নাকি আগের মতোই তার সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করবে? যদি সুপ্রিম কোর্টও ফেডারেল আদালতের রায় বহাল রাখে, তবে ট্রাম্পের শুল্ক নীতি পুরোপুরি ধস পড়ে যাবে এবং বৈশ্বিক বাণিজ্য নতুন স্বস্তি ফিরে আসবে। তবে বিশেষজ্ঞদের মতে এত সহজে ট্রাম্প হাল ছাড়বেন না। শেষ পর্যন্ত তার প্রেসিডেন্সির বাকি সময়টা হয়তো কেটে যাবে এই শুল্ক নীতি আঁকড়ে ধরে নিজের মান ইজ্জত বাঁচানোর লড়াইয়ে।